হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে দেখব একটা ক্ল্যাপ বক্সের ভেতরের মেকানিজম। আমরা অলরেডি একটা ছোটো ভিডিও বানিয়েছিলাম, বাট সেই মেকানিজমটা একটু মাঝখানে প্রবলেম করছে। তো চলো এটা আমরা খুলে আজকে দেখব ভেতরের মেকানিজমটা কী প্রবলেম হয়েছে। তো ভেতরে যে স্প্রিং সেকশনটা আছে সেখানে হয়তো কিছু একটা মানে একটু প্রবলেম হয়েছে, মানে ভাইব্রেশনটা ঠিকমতো হচ্ছে না। তো চলো আজকে দেখে নেবো এটা খুলে কী আছে ভেতরে এবং সেটাকে কীভাবে আমরা ঠিক করতে পারি। তো জাস্ট কিচ্ছু না, জাস্ট একটা স্ক্রুড্রাইভার নেবে, 4 স্ক্রুড্রাইভার, এবং এই নাটগুলো সব 1 বাই 1 খুলে দেবে, যেভাবে খুলে নিচ্ছি। এবার নাটগুলো অনেকগুলো নাট আছে, প্রচুর নাট আছে, খুব সাবধানে খুলবে যাতে নাট যাতে উপরের যে এইটা থাকে এটা যাতে না কোনো কারণে যাতে খারাপ না হয়ে যায়, বা অনেক সময় তোমার যদি স্ক্রুড্রাইভার স্লিপ হয়ে যায় সেক্ষেত্রে খারাপ হওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো খুব সাবধানে এটাকে খুলতে হবে। তো এটা ক্ল্যাপ বক্স কোম্পানির, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এতগুলো নাট আছে না, বাপরে বাপ, খুলতে খুলতে হাতে ব্যথা হয়ে যায়। এরকম প্রত্যেকটা এরকম বড় বড় সাইজের নাট। তো চলো, কিছু করার নেই, খুলতে তো হবেই, খুলেই দেখি। খুলে পরে আবার এগুলোকে কিন্তু অ্যাজ ইট ইজ যেরকম আছে সেই মতো করে লাগাতে হবে। অনেক সময় স্প্রিংগুলো কম বেশি লিভারটা করার ক্ষেত্রে স্প্রিংগুলো জায়গা থেকে প্লেসমেন্টটা সরে যায়, সেক্ষেত্রে আবার ওইগুলোকে ঠিকঠাক করে ব্যালেন্স করে যদি লাগানো হয় আবার কিন্তু ঠিকমতো সাউন্ড চলে আসে। অনেক সময় স্প্রিংগুলো কী হয়, এরকম স্প্রিং থাকে তো অনেক সময় কিন্তু ক্রস হয়ে পড়ে স্প্রিংগুলো চেপে যায়, এর গায়ে ওইটা, এর গায়ে এটা। যখন এই স্প্রিংটা লাগে তখন কিন্তু ধরুন এই স্প্রিংটা লাগছে না, সেক্ষেত্রে কিন্তু একটা বাস সাউন্ড চলে আসে। স্প্রিংগুলোকে মোটামুটি এইভাবে সবগুলোকে লেভেলে রাখতে হয়, তাহলে কি সবগুলো একসাথে ইকুয়ালভাবে টাচ হবে। সেই লেভেলিংটাই আমরা করবো এখানে আজকে। এবং এই প্রবলেমটাই হয়েছে যে স্প্রিংগুলো ঠিকমতো করে ডিসব্যালেন্স হয়ে গেছে, ঠিকমতো করে প্লেসমেন্টে নেই সবগুলো। তো চলো, খুলতে হচ্ছে সব নাট, অনেকগুলোই খোলা হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে। এগুলো তোমরা আস্তে আস্তে কিন্তু খুলবে, বেশি হড়বড় করে খুলবে না। স্ক্রুড্রাইভার স্লিপ হয়ে গেলে অনেক সময় হাতে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থেকে থাকে। তো জাস্ট এইভাবে খুলে নেবে, এগুলোকে খুব সাবধানে করবে এবং স্ক্রুড্রাইভার দেখবে যেন স্লিপ না হয়। স্লিপ না হলে কিন্তু হাতে বা পায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে থাকবে, সেক্ষেত্রে একটা কিন্তু মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো সেই দিকে ঠিকঠাক করে ধ্যান রেখে কাজটা করতে হয় আমাদের। এবং চেষ্টা করবে যেন এইটা বডি থেকে দূরে থাকে, স্ক্রুড্রাইভার স্লিপ করলেও যেন সাইডে পড়ে, কোনো রকম যেন পায়ের সামনে বা খুব পায়ের কাছে নিয়ে এসে করে করবে না। স্লিপ করলে কিন্তু পায়ে লেগে যাবে বা হাত লেগে যাবে। একটু দূরে করে এটা রাখবে যাতে স্লিপ করলেও বডির মধ্যে যেন কোনো রকম স্ক্রুড্রাইভারের আঘাত না লাগে। তো চলো, অলমোস্ট হয়ে গেছে, আর দুটো নাট মাত্র বাকি আছে, এটা এবং এইটা আর এটা বাকি আছে। চলো এটা আস্তে আস্তে খুলে ফেলি, হয়ে গেছে অলমোস্ট। আর একটা বাকি, ডাউন ভেগান্স নাও। চলো, অ্যান্ড এটা যা ফাইনাল। বাপারে, হ্যাঁ ফাইনালি এটা ছিল ফাইনাল নাট। দেখো, এটা হচ্ছে প্লাইটা, কিছুই না মেকানিজম, কিন্তু খুব পাতলা একটা প্লাই। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা কত পাতলা প্লাইটা, এই দেখো পাতলা একটা প্লাই, এর মধ্যে কালার করা আছে, আর এই হচ্ছে প্লাইয়ের ব্যাক সাইড। দেখো প্রবলেমটা কি হয়েছে ভালো করে দেখো, ব্যাপারটা স্প্রিংগুলো কি সরে সরে গেছে। আই হোপ তোমরা বুঝতে পারছো। স্প্রিংগুলো দাঁড় করে দেখো, স্প্রিংগুলো সব কিন্তু ডিসব্যালেন্স হয়ে গেছে। স্প্রিংগুলো সামনে দেখে হয়তো বুঝতে পারবে। এগুলো কিন্তু সবগুলোকে এক লেভেলে করতে হবে, সেটা হাতে করে করে ম্যানুয়ালি করতে হবে সবগুলোকে।
কিছু কিছু স্প্রিং বেঁকে গেছে। অনেক সময় কী হয়, পেছনে যে হোলটা থাকে না, এই হোলটা এখান দিয়ে অনেকে হাত ভরে দেয়, হবে হাত ভরে করে স্প্রিংগুলো নেড়ে ফেলে দেয় এরকম করে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো স্প্রিংগুলো এইখানে বাঁধা থাকে। দেখো এখানে একটা প্লেট আছে, এই প্লেটের মধ্যে কিন্তু স্প্রিংগুলো সব লাগানো আছে, এবং সেই ক্ষেত্রে স্প্রিংগুলো যদি একটু এদিক ওদিক হয়ে যায়, স্প্রিংগুলো ডিসব্যালেন্স হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? এই হচ্ছে ভেতরের মেকানিজম। কিছু না, একটা জাস্ট লিভার আছে, লিভার দিয়ে এটাকে ওঠানামা করলে স্প্রিংটা একবার সামনে যাচ্ছে, পেছনে আসছে। উপরে তুললে সামনে যাচ্ছে, স্প্রিংটা সামনে যাচ্ছে মানে উপরের সামনে যে প্লাইট আছে, প্লাইটাতে লেগে যাচ্ছে, যেখানে শেষ নিহারের বাস সাউন্ড আসবে, এবং যদি ছেড়ে দিচ্ছি স্প্রিংটা পেছনে চলে যাচ্ছে, মানে সেটা কিন্তু স্প্রিংটার ওই সামনের যে প্লাইট আছে সেই প্লাইয়ের সাথে লাগছে না, সেক্ষেত্রে ওটার সাউন্ডটা করছে না, তখন জাস্ট উডের সাউন্ডটা আসবে, ঠিক আছে? তো চলো আমরা এই স্প্রিংটাকে এক এক করে ঠিক করতে হবে, সব স্প্রিংগুলোকে ব্যালেন্স করতে হবে আর কি। কিছু না, জাস্ট হাতে করে ধরে স্প্রিংগুলোকে হালকা করে ব্যাক করে লেভেলের মধ্যে আনতে হবে। দেখো এগুলো যখন পেঁচিয়ে আছে, কোনোটা সামনে কোনোটা পেছনে, জাস্ট এক একটা করে স্প্রিং ধরে ধরে করলে এটা অলমোস্ট কাছাকাছি হয়ে যাবে তোমার। দেখো সেকেন্ড স্প্রিংটা একটু প্রবলেম আছে, সবথেকে ভালো একটা একটা মোচনা নিয়ে নাও, পাতলা মতো মোচনাতে করে করো, সুবিধা হবে। আমি জাস্ট এটা দেখানোর জন্য করছি, পর আমি ওটা দিয়েই করবো। এই স্প্রিংটা প্রবলেম আছে, জাস্ট হালকা করে টেনে দিলাম। দেখো এটা মোটামুটি এই সেকশনটা কাছাকাছি তোমার হয়ে গেছে। দেখো এই যে এটা 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 অনেকটাই অনেকটাই তোমার প্রবলেম সলভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ আই থিঙ্ক, ঠিক আছে? কিন্তু এগুলো দেখো, এগুলো সব কিন্তু ডিসব্যালেন্স হয়ে আছে, ঠিক আছে? এগুলোকে ঠিক করতে হবে, এগুলো ঠিক না করলে প্রপার ওয়েতে তোমার সাউন্ডটা আসবে না। তো চলো এগুলোকে ঠিক করি। অনেক ক্ষেত্রে কি হচ্ছে, স্প্রিংগুলো কিন্তু একটার উপর একটা চেপে গেছে, যেহেতু স্প্রিংগুলো হালকা মতো বেঁকে গেছে এখান থেকে। এটা কেউ বাজানোর সময় অনেকে যারা জানে না, ভেতরে হাত পা ঢুকিয়ে দেয়, না কিউরিসিটিতে অনেক সময় ছোটো বাচ্চাদের হাতে যদি ক্ল্যাপ বক্স এগুলো পড়ে, বা কারণ ক্ল্যাপ বক্স অ্যাকচুয়ালি কোম্পানি একটা ভিডিও করছি, এগুলো অনেক সময় বেঁকে যায় এভাবে, তারগুলোকে ঠিক করতে হয়। বলো আমি কি হয়েছে, চলো এটা করি, তোমরা ঠিক মতো করে ব্যালেন্সটা করো, তারপরে যখন লাগাবো আবার দেখবো সাউন্ড কীরকম আসছে। তো মোটামুটি এটা অনেকক্ষণ ধরে করার পর এটা কাছাকাছি চলে এসছে, দেখো তোমরা দেখতে হবে, দেখাচ্ছে একটু পরে, এটা অনেকটা লেভেলের মধ্যে চলে এসছে। এটা কি হচ্ছে, একটার উপর আরেকটা চেপে যাচ্ছে, যেন বাজ সাউন্ডটা বেশি আসছে একটু। ঠিকঠাক করে প্লেসমেন্টগুলো একটু দেখে করে নিতে হবে।
এবং দেখতে পাচ্ছ এটা অনেকটাই নর্মাল শেপে চলে এসছে, তাই না? এবং আরেকটার উপর আরেকটা কিন্তু চাপছে না খুব একটা। একবার দেখে নি, প্রত্যেকটা দেখো পরিষ্কার ভাবে লেগে যাবে এটার মধ্যে। কিছু না, এই প্লেসমেন্টটা হয়ে গেছে, দেখো এটা ঠিকঠাক করে লেগেছে তো। এটা হয়ে যাওয়ার পর আবার এবারে জাস্ট বন্ধ করে দেবো, আর ফিরে আবার যেরকমভাবে প্লেসমেন্ট ছিল নাটের সেই মতো করে লাগিয়ে দিতে হবে নাটগুলোকে। নাটগুলোকে ঠিকঠাক, না না মিউজিক গ্লাভ বক্সটা জাস্ট পুরো নাটগুলোকে এক একটা করে লাগিয়ে রাখ সবগুলো, আমি পরে টাইট করে দিচ্ছি। এক পাক করে ভালো করে ঘুরে, যতটা মিনিমাম ঘোরানো যায় ঘুরে রেখে দেবে, যতটুকু অভ্যাস অতটা হাতে লেগে যাবে। তুই দিয়ে আমি টাইট করতে থাকছি একটা। এটা আবার একটা করে টাইট করে দে। জং লাগাবে না, এটা তোলে, এটা নিচে লাগাবে। পরিষ্কার যেগুলো আছে ওগুলো করে রাখ। ওটা দু করে দিয়ে দিই, দুটো মনে জং লাগানো আছে। কটা আছে? একটা তো, তাহলে একটা এখানে দিয়ে দে, মাঝখানে দিয়ে দে। অল্প তাহলে কোনো অসুবিধা নেই, এটা সাদা দেখালে হবে, কিন্তু ওটা তাহলে মাঝখানে দিয়ে দে। হ্যাঁ, যেটা জং লাগা আছে। নাট লাগানো কমপ্লিট, এবারে জাস্ট দেখে এটা কি আছে। বাজি দেখি কেমন আসছে।
এটা এবারে ফুললি ঠিক হয়ে গেছে সাউন্ডটা। আগে যে প্রবলেম সাউন্ডটা আসছিল সেটা নেই বললেই চলে। আর সেটা অনেকটা খানি কমে গেছে সাউন্ডটা। তো চলো, যদি কারো এই মতো যদি কারো প্রবলেম হয়ে থাকে যে ক্ল্যাপ বক্সের জন্য কোনো বাস সাউন্ডের প্রবলেম হচ্ছে বা স্প্রিং চেপে গেছে, জাস্ট এটা মেকানিজমটা খুলে পড়ে, সামনের পোর্শনটা খুলে পড়ে এইভাবে কিন্তু তোমরা স্প্রিংগুলোকে অ্যাডজাস্ট করতে পারো। তো চলো, এটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং।